আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যায় না যে আল্লাহ পাক আমাদেরকে রমজান দান করেছেন। এই রমজান মাসটা এই জন্যই দান করেছেন, রমজান থেকে এসেছে, এর মানে হচ্ছে ভস্য করে দেওয়া, মানে মুমিনেরা যাতে করে তাদের গুনাহগুলো মাফ করে নিতে পারে, সেই জন্যই রমজান দান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের কথায় আমিন বলেছেন। তিনি বলেছেন যে যারা রমজান মাস পেল এবং নিজেদের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, তারা যেন ধ্বংস হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তো আমার ভাইয়েরা, জিবরিল আমিন যদি এই কথা বলে, এটা একটা বিশাল বড় কথা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি দিয়ে সেই কথাটাকে বলছেন আমিন, মানে আল্লাহ কবুল করুন, মানে এর গুরুত্ব আরো বেশি বেড়ে গেল। আল্লাহ পাক বলেছেন, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেভাবে আমি রোজা ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীগণের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আল্লাহ পাক রোজা দান করেছেন। এই মাসে মানুষ আল্লাহর নৈকট্য যাতে করে বেশি করে লাভ করতে পারে, এই জন্য আল্লাহ পাক তাকে পাবার জন্য যে বাধাগুলো রয়েছে, যেমন নফস বা কুপ্রবৃত্তি, এই প্রবৃত্তির তাড়নায় মানুষেরা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী কাজ করে, আর আল্লাহ পাক এটা পছন্দ করেন না। শয়তান মানুষদেরকে ধোঁকা দেয়, শয়তান মানুষদেরকে কুপথে প্ররোচনা করে, কিন্তু আল্লাহ পাক তো এই মাসে মুমিনদেরকে এত ভালোবাসেন যে শয়তানকে বেঁধে দেয়। এখন আপনি বলবেন যে শয়তান যদি বাধা থাকে তাহলে মানুষেরা এত অন্যায় কাজ করে কি করে? আরে শয়তান বাধা থাকে, কিন্তু মানুষেরা অন্যায় কাজের জন্য করে। একটা এক্সাম্পল দিই, দেখবেন যেমন আপনি আমাদের অনুষ্ঠান ঘরেতে কাঠের আগুনে দেখবেন বিরিয়ানি তৈরি হয়। তো কাঠের আগুনে হওয়ার কারণে চুলো খুব উত্তপ্ত হয়ে থাকে। বিরিয়ানি হয়ে যাবার পরেও বেশ কিছুক্ষণ, মানে একদিন অর্ধদিন প্রায় আপনার চুলোগুলো পাশাপাশি গরম হয়ে থাকে। কেন? ওই যে চুলো জ্বালিয়েছিল সেই গরমের প্রভাবটা বেশ কিছুক্ষণ থাকে। তো 11টি মাস মানুষ অন্যায় করে আসছে, এর প্রভাবটা রোজার মাসেও কিছুটা থেকে যায়। এই মাসেতে আর একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সবথেকে বড় সুযোগ হলো এই মাসে যদি আপনি একটা নফল আদায় করেন, তো অন্যান্য মাসে ফরজের সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন। এই মাসে যদি একটা ফরজ আদায় করেন, অন্যান্য মাসের 70টি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক প্রদান করেন। এই মাসে দান, সদকা, খয়রাত, ইতিম মিসকিনদের প্রতি খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকা পালনের কথা মুমিনদের জন্য বলেছেন। এটা তখনই করতে পারবেন যখন তাকওয়া থাকবে। আর ইতিকাফ এই মাসেতে একটা রয়েছে। আজকের রাত্রিতে, আজকে মাগরিবের আগে থেকে নিয়ে ঈদুল আজহারের যে চাঁদ উঠবে, যতক্ষণ না চাঁদ দেখবে ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের হতে পারে না। মাগরিবের নামাজ পড়ার পর মসজিদ থেকে তারপরে তারা বের হবে। ইতিকাফের জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তুবাশশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সঙ্গে সহবাসে জড়িয়ে যেও না। কারণ ইতিকাফ অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাস করে নেয় তাহলে কিন্তু ইতিকাফ ভেঙে যাবে। আল্লাহ বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়ামুরুন। তারা আল্লাহর নির্দেশের অবাধ্য হয় না এবং আল্লাহ তাআলা যা নির্দেশ দেন তাই তারা পালন করে। এটা ফেরেশতারা পানাহার করে না, খাওয়া দাওয়া করে না, তাদের কোনো প্রয়োজন হয় না এবং তারা আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো কাজ করে না। তো ইতিকাফ যে ব্যক্তি করবে, আল্লাহর হুকুম ছাড়া সে অন্য কোনো কাজ করতে পারবে না, সে অন্য কোনো কাজ করবে না। আর এই যে অভ্যস্তটা, এই 10টা দিন যে নিজের মধ্যে নিয়ে আসবে, এইটাতে সে মুত্তাকির কাছাকাছি যেতে পারবে। এবং এই রকম অভ্যস্ত যদি সে নিজেকে করে নিতে পারে, এই অভ্যাসে অভ্যস্ত যদি হতে পারে, তাহলে সে একজন পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে। আমাদের এখানে ইতিকাফ করে কে? ইতিকাফ করতে হবে, ইতিকাফের জন্য নিয়ত করতে হবে যে আমি পরিপূর্ণ ইতিকাফ করব 10 দিন, সেই জন্য মসজিদে প্রবেশ করতে হবে। আর ইতিকাফ আমাদের এখানে করে কে বলেন তো? গায়ে একটা কেউ ফকির আসলো, কোনো একটা গরিব দুঃখী মানুষকে পাওয়া গেল যে তোকে একটা জামা দেবো, 5,000 টাকা দেবো, 4,000 টাকা দেবো, খাওয়া দাওয়া ব্যবস্থা করে দেবো, তুই ইতিকাফে থাক। বাড়ি থেকে কোনো একটা হাফেজ সাহেব আসলো, তাকে ধরে নিয়ে বললো আপনি থাকেন, আপনাকে জামা কাপড় দেওয়া হবে, হাদিয়া দেওয়া হবে, আমরা দেবো।
তারপর আপনি যাবেন, আপনার একটু ভালোই হবে, ইতিকাফে থাকেন। এইরকম করে জোর করে ইতিকাফে রাখা হয়, এই ইতিকাফের কোনো মূল্য নাই। ইতিকাফ একাগ্রতার সাথে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে ভয় করে, নিজের হৃদয়ে প্রশান্তির জন্য যে আল্লাহ এতদিন গুনাহ যা করেছি, আজকে আমি তোমার ঘরে প্রবেশ করে তোমার হুকুম অনুযায়ী আমি চলবো, সামান্য দুনিয়াদারি আমি করব না। আর মানুষ এত দুনিয়াদারি করতে করতে আমরা শেষ হয়ে গেছি। এই ইতিকাফের মধ্যেই আমরা আল্লাহর নৈকট্য এভাবে লাভ করতে পারবো। ফেরেশতাদের জন্য বলেছেন যে ওয়ায়ুসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা ওয়া লা ইফতারুন, ফেরেশতারা কি করে? সাজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে, পবিত্রতা ঘোষণা করে, এবং এইসব করতে তারা ক্লান্ত হয় না। আপনিও ক্লান্ত হবেন না, দুর্বল হবেন না, যে এটা আমার আল্লাহ পাকের হুকুম। যখনই আপনি উযু করবেন, উযু করার পরেই তাহিয়াতুল উযুর নামাজ পড়বেন, একটু সময় পেলেন আপনি কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন। আবার নামাজের ওয়াক্তে আপনি যখন জামাত হবে, সঙ্গে সঙ্গে আপনি তাকবীরে উলার সহিত নামাজ পড়বেন। গোসল করা, আপনার যে প্রয়োজনগুলো রয়েছে, নখ কাটা, যা কিছু করা, এগুলো আপনি আগে করে নেবেন যদি কিছু প্রয়োজন পড়ে। আপনি অহেতুক কোনো কথাও বলবেন না, যদি বলেন তাহলে আপনার ইতিকাফে বিহতি ঘটবে, ইতিকাফ কিন্তু নষ্ট হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য ইতিকাফ করতে হবে, এবং এটা হচ্ছে ফারজে কিফায়া। গ্রামের থেকে কোনো একজন মানুষ যদি এটা আদায় করে নেয়, সকল মানুষের তরফ থেকে আদায় হয়ে যায়। কোনো মানুষের তরফ থেকে যে একজন বলে দিয়েছে টাকা পয়সা দেবে তার জন্য আমি করছি, এই ইতিকাফ কেমন হবে এটা আপনারাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ইতিকাফ কবুল করবেন না। ইতিকাফ আপনার কিছু থাক আর না থাক, আল্লাহর জন্য আপনি মসজিদে প্রবেশ করে করবেন, ফরজে কিফায়া। একজনাও যদি না করেন গোটা গ্রামবাসী গুনাহগার হবেন। ইতিকাফের উপকারিতা কি আছে দেখেন, একরকম ইতিকাফ যদি আপনি করেন, রোজা অবস্থাতেও অনেক মানুষ ফাঁকা টাইমগুলোতে এসে চা দোকানে বসে, মসজিদে বসে, বাইরে বসে, ইমামখানায় বসে, বসার পরে মানুষের গিবত গিল্লা করে, তার থেকে আপনি বাঁচতে পারবেন। গিবত একটা এত বড় গুনাহ, ধারণা একটা এত বড় গুনাহ যে জিনার থেকেও বড় বলা হয়েছে। আমি এইসবের দিকে বিস্তারিত করছি না। তো এইগুলোর থেকে আপনি বাঁচতে পারবেন, এটা হলো প্রথম উপকারিতা। দ্বিতীয় হলো আত্মা পরিশুদ্ধ হয়। আপনি এমন একটা জায়গায় রয়েছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখানে অহেতুক কোনো কথাবার্তা বলছেন না, কোনো অপকর্ম করছেন না, সবসময় তাসবিহ তেলাওয়াত ইবাদত বান্দেগীর মধ্যে লেগে রয়েছেন। এটা হলো আত্মশুদ্ধির একটা বিশেষ মাধ্যম। দ্বিতীয় হলো অহেতুক কথাবার্তা ও কাজকর্ম থেকে এখান থেকে বাঁচা যায়। ইতিকাফে থাকবেন, কোনো মানুষ আপনার সঙ্গে কথা বলতে আসবেন না। আবার অনেক মানুষ এমন বাড়াবাড়ি করে যে কেউ যদি কিছু প্রয়োজনের কথা জিজ্ঞাসা করে যে ভাই আমি খুব বিপদে রয়েছি, একটু বলবেন অমুকের বাড়িটা কোথায়, বা এখানে কোনো ডাক্তারখানা আছে, তখন কিছু মানুষ ইশারা করে, বলেন না আমি ইতিকাফে আছি, ইশারা করে। এটা চলবে না। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণদের মধ্যে পাওয়া যায়, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফ অবস্থায় তিনি মসজিদ থেকে বেরিয়ে লোকের উপকার করতে গেছেন। কেন না, মানুষের উপকার করা এইরকম 8-10টা ইতিকাফের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুতরাং ইতিকাফ একটা বিশাল বড় পুণ্যের কাজ এবং নিজেকে পরিশুদ্ধ করার কাজ। এবং এই ইতিকাফ করতে গিয়ে আপনি একটা সবথেকে বড় মূল্যবান রত্ন অবলম্বন করতে হাসিল করতে পারবেন, রত্ন হাসিল করতে পারবেন। কি রকম রত্ন? আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই ইতিকাফের মাধ্যমে যে 10 দিন থাকে, বিজোড় রাত্রিগুলোতে আপনাকে খুঁজতে হবে তাহাজ্জুদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রেখেছেন যা 1000 মাসের চেয়েও উত্তম। এইরকম রাত্রি যদি একটা আপনি পেয়ে যান, বলেন সোনায় সোহাগা হয়ে যাবে, আপনি একজন ভাগ্যবান হয়ে যাবেন। আপনার মতো ভাগ্যবান কে হতে পারে যদি লাইলাতুল কদর পেয়ে যান? তো রমজান মাসের শেষ দশকের দিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খোঁজো। সুতরাং ইতিকাফ অবস্থায় এটা খোঁজা সহজ হয়ে যায়। আমি যে কেউ ইতিকাফে থাকবো এটা খুঁজতে পারবো আমার ভাইরা। এজন্য ইতিকাফে আমরা চেষ্টা করব গ্রাম থেকে কাউকে একজনাকে হলেও বসানো। কারণ যে কোনো একজন যদি ইতিকাফে থাকে তার জন্য কি হবে,
তাকওয়াটা তার ব্যাপার, যে বসবে, তাকওয়া যদি সে না করে তাহলে ইতিকাফের কোনো মূল্যই তার হবে না। দুটো পয়সার জন্য, সামান্য অর্থের জন্য, একটা জামার জন্য যদি ইতিকাফে বসেন, ইতিকাফের কোনো মূল্য নাই। সম্পূর্ণ আল্লাহর জন্য করতে হবে। তো আমরা যদি করতে পারি, আল্লাহ পাকের নৈকট্য আমরা লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকেই ইতিকাফ না করার যে গুনাহ তা থেকে হেফাজত করুন, এবং ইতিকাফ করে যে পুণ্য অর্জন করা যায় তা আমাদের অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।